অনেক সিন্ডিকেশন থেকে বের হওয়া দরকার। আমি এই কথাটা বারবার বলি যে ব্যালেন্স থাকাটা অনেক দরকার, যে একজন শুধু অভিনয় করবে আরেকজন করবে না, এটা না। ঘুরে ফিরে কিন্তু আমরা একই মুখ দেখছি, তো সেটা আসলে ঠিক না। সবার সাথে দেখা হয়ে আমার আসলে এত ভালো লাগছে যে আসলে আমি বলে কাউকে বোঝাতে পারবো না। বাচ্চা, সংসার, আমার আলাদা বিজনেস আছে, টুকটাক করে ওই সব কিছু ব্যালেন্স করে যতটুকু পারছি আমি করছি। আমার অনুভূতি তো অবশ্যই অনেক ভালো লাগছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ যেখানে আমি এসেছি, এখানে আসার প্রথম কারণ হচ্ছে যে আমার পুরনো কলিগদের সাথে, আমার সিনিয়র মা বাবার যারা আছেন তাদের সবার সাথে আমার দেখা হবে, এবং সেটাই হয়েছে। সবার সাথে দেখা হয়ে আমার আসলে এত ভালো লাগছে যে আসলে আমি বলে কাউকে বোঝাতে পারবো না। কাজ যেটা হয় ভাইয়া, আমার তো আসলে দুটো বাচ্চা আছে, ওদেরকে আমার অনেক বেশি সময় দিতে হয়, এবং ওদেরকে আমি বাংলাদেশে স্কুলিং করাচ্ছি ফর দ্য টাইম বিং। আমি আবার নিয়ে যাব ওদেরকে। তো বাচ্চা, সংসার, আমার আলাদা বিজনেস আছে, এগুলোর পাশাপাশি টুকটাক করে আমি কাজ করছি না তা না। আমি যেমন রিসেন্টলি দুটো ঈদের নাটক করলাম, পান্থ সারিয়ারের লেখা, নেয়াজ মাহবুবের ডিরেকশনে একটা ওয়েব ফিল্ম করলাম RTVর গিরগিটি নামের। তো টুকটাক করে ওই সব কিছু ব্যালেন্স করে যতটুকু পারছি আমি করছি। বন্ডিংটা অনেক ছাড়া বন্ডিংটা নাই বললেই চলে, এবং অনেক ডিসিপ্লিন দরকার, অনেক সিন্ডিকেশন থেকে বের হওয়া দরকার। আমি এই কথাটা বারবার বলি, কারণ দেখছি যে একজন মানুষ ঘুরে ফিরে বারবার অভিনয় করছে, কিন্তু ব্যালেন্স, ভারসাম্যহীন, যেটা ইমব্যালেন্স হয়ে আছে। ব্যালেন্স থাকাটা অনেক দরকার, যে একজন শুধু অভিনয় করবে আরেকজন করবে না, এটা না। সবাই তো ভালো অভিনয় করে, তো সবাইকে নিয়ে কাজ করাটা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। শুধু ঘুরে ফিরে কিন্তু আমরা একই মুখ দেখছি, তো সেটা আসলে ঠিক না। আমি নতুনদের সাথে খুব একটা কাজ করি নাই, সেই জায়গা থেকে আমি বলতে পারবো না যে বন্ডিংটা কেমন, কিন্তু আমি পুরনো যাদের সাথে কাজ করেছি আমাদের বন্ডিং তো এই যে আজকে আপনারা এখানে এসে বুঝতেই পারছেন যে কীরকম বন্ডিং। সো নতুনদের কথা আমি বলতে পারবো না, বাট যতটুকু দেখেছি আমার তাতে মনে হয়েছে যে সবাই অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে থাকে, এবং টিম ওয়ার্কে বা সবার সাথে সবার যে একটা ডাক, একটা হাত দিলে সবাই আসবে, আন্তরিকতা, এই জিনিসটা অনেক কমে গেছে। সেটা অবশ্যই ভালো। আমাদের বিশ্বের দরবারে বাংলাদেশের ছবি যাচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশের নাম উঠছে, বাংলাদেশের মেকারদের নাম উঠছে, আর্টিস্টদের নাম উঠছে। এটা তো আসলে এর থেকে ভালো লাগা তো আর আমাদের জন্য কিছু হতে পারে না। অবশ্যই সেটা ভালো লাগার, কিন্তু আমি মনে করি এটা আরও অনেক বেশি হওয়া উচিত। এখনও খুব স্পেসিফিক প্ল্যান নাই, কিন্তু ইনশাল্লাহ দেখবেন, খুব শিগগিরই দেখবেন। না, আমি আসলে ওদেরকে কখনো এটা নিয়ে কথা বলি নাই, যদিও ওদের শখ হয় করবে, বাট আমার মনে হয় না, কারণ ওদের পড়াশোনার এত চাপ, যে পড়াশোনা বাদ দিয়ে, আর যেহেতু তোমরা জানো যে ওরা আমেরিকায় হয়েছে, US সিটিজেন, ওদেরকে আলটিমেটলি ওখানেই চলে যেতে হবে। সো আমার মনে হয় না যে ওরা আর এখানে এসে কাজ করতে পারবে।